টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ব্যাটে বলে দাপট দেখাবে যারা, বাতিল হলো অনুশীলন, পিচ নিয়ে ধোঁয়াশা। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া এবারের টি-20 বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচটিও হবে বার্বাডোসের কেনসিংটন ওভালে 29 জুন শনিবার ভারতীয় সময় রাত 8টায়, যেখানে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ফাইনাল ছাড়াও এবারের বিশ্বকাপের মোট 7টি ম্যাচ হয়েছে কেনসিংটন ওভালে। অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মধ্যকার উত্তেজনাপূর্ণ ম্যাচটি ছাড়াও হয়েছে সুপার 8-এরও 3টি লড়াই। কেনসিংটনের উইকেট ব্যাটিং সহায়ক বলা চলে। এখানে প্রথম ইনিংসের গড় স্কোর প্রায় 160, সর্বোচ্চ 5 উইকেটে 224 ওয়েস্ট ইন্ডিজের। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট 32টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এখানে। এর মাঝে 19টিতে জয় পায় আগে ব্যাট করা দল, পরে ব্যাট করে জয় 11 ম্যাচে। হয়তো এখানেই দক্ষিণ আফ্রিকা জিতবে তাদের প্রথম শিরোপা, নয়তো ভারত ঘুচাবে টি-20 বিশ্বকাপে 17 বছরের অপেক্ষা। এবার আসা যাক এই ম্যাচে ফোকাসে থাকবেন যারা। প্রথমেই আসা যাক ভারতীয় দলের কথায়। ব্যাট হাতে ভারতের বিরাট ভরসার নাম রোহিত শর্মা। টুর্নামেন্টের প্রথম দিকে ব্যাট হাতে রান না পেলেও সময় যত এগিয়েছে ততই ছন্দ ফিরে পেয়েছেন হিটম্যান। সুপার 8-এর শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি ম্যাচেই কথা বলেছে হিটম্যানের ব্যাট। 8 ম্যাচে 248 রান করেছেন, আর 34টি রান করতে পারলে হয়ে যাবেন এই বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক। দ্বিতীয় জন অবশ্যই সূর্যকুমার যাদব। বিশ্বকাপের মাঝেই টি-20 ব্যাটারদের সিংহাসন হারিয়েছেন, কিন্তু তিনি যে টি-20 ক্রিকেটে ব্যাট হাতে কতটা কার্যকর সেটার প্রমাণ রেখেছেন। 8 ম্যাচে তার নামের পাশে 196 রান। গ্রুপ পর্ব হোক বা সুপার 8, এমনকি সেমিতে দলকে ব্যাট হাতে ভরসা দিয়েছেন। ফলে ফাইনালে ভারতীয় দলের মিডল অর্ডারের বড় ভরসা সূর্যই। এবার যদি বোলারদের দিকে তাকানো যায় তাহলে প্রথমেই নাম আসবে আর্শদীপ সিংয়ের। 8 ম্যাচে 15 উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় 2 নম্বরে আর্শদীপ। টুর্নামেন্টের শুরু থেকেই ধারাবাহিকভাবে ভালো খেলে আসছেন পাঞ্জাব তনয়। ফাইনাল ম্যাচে প্রোটিয়াদের টপ অর্ডার ভাঙার বড় দায়িত্ব থাকবে তার উপর। আর্শদীপ বল হাতে সর্বোচ্চ উইকেট শিকারী হলেও ভারতীয় দলের বোলিংয়ের মূল ভরসা কিন্তু জশপ্রীত বুমরা। রোহিত তার সেরা অস্ত্রকে সঠিক সময় ব্যবহার করতে সিদ্ধহস্ত। এখনও পর্যন্ত বুমরাহের সংগ্রহে 13 উইকেট। এছাড়াও ঋষভ পন্থ অবশ্যই থাকবেন তালিকায়। এখনও পর্যন্ত সুপার ফ্লপ হলেও কোহলিকে এই তালিকার বাইরে রাখা যায় না, কারণ তিনি বড় ম্যাচের ক্রিকেটার। ফলে ফাইনালে একাই বদলে দিতে পারেন ম্যাচের রং। এবার নজর রাখা যাক দক্ষিণ আফ্রিকা দলের দিকে। প্রথমেই বলতে হবে কুইন্টন ডি ককের নাম। এখনও পর্যন্ত তার নামের পাশে 204 রান। ওপেনিংয়ে তিনি প্রোটিয়া ব্যাটিংয়ের বড় ভরসা। পাশাপাশি অধিনায়ক এইডেন মার্করাম আছেন। মিডল অর্ডারে ঝোড়ো ইনিংস খেলার ক্ষমতা আছে ডেভিড মিলার এবং হেনরি ক্লাসেনের। বল হাতে প্রোটিয়াদের 2 বড় ভরসা হলেন রাবাদা এবং শামসি। এই বোলার কিন্তু ফাইনাল ম্যাচে ফোকাসে থাকবেন। রাবাদা এখনও পর্যন্ত 12টি এবং শামসি 11টি উইকেট পেয়েছেন। বিশ্বকাপ ফাইনালের আগের দিন অনুশীলন করলেন না রোহিতেরা। বার্বাডোসের পিচ অচেনা রইল ভারতের। টি-20 বিশ্বকাপের ফাইনালের আগের দিন অনুশীলন করতে পারল না ভারতীয় দল। বার্বাডোস পৌঁছে শুক্রবার অনুশীলন করার কথা ছিল রোহিত শর্মা, বিরাট কোহলিদের, কিন্তু পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনুশীলন না করার সিদ্ধান্ত নেয় ভারতীয় শিবির। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেতাবি লড়াইয়ে নামার আগে বার্বাডোসের পিচের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পেলেন না ভারতীয় ক্রিকেটারেরা। ইংল্যান্ডের বিরুদ্ধে বৃষ্টি বিঘ্নিত সেমিফাইনালে নষ্ট হয়েছে 2.5 ঘন্টা সময়। ফলে বৃহস্পতিবার দীর্ঘ সময় গায়ানার স্টেডিয়ামে কাটাতে হয় ভারতীয় ক্রিকেটারদের। খেলা শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে বার্বাডোসের বিমান ধরতে হয় রোহিতদের। স্বভাবতই দলের সকলেই ক্লান্ত ছিলেন। এই পরিস্থিতিতে ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেন কোচ রাহুল দ্রাবিড়। ফাইনালে ক্রিকেটারদের তরতাজাভাবে নামাতে চান তিনি, তাই সব ব্যবস্থা থাকলেও অনুশীলন বাতিল করে দিয়েছেন দ্রাবিড়। শুধু অনুশীলনই নয়, ফাইনালের আগের দিন সাংবাদিক বৈঠকও না করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দল। বলা হয়েছে, সেমিফাইনালের পর সাংবাদিক বৈঠকের পর দলের তরফে নতুন করে কিছু জানানোর নেই। ভারতীয় শিবির থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসিকে এই 2 সিদ্ধান্তই জানিয়ে দেওয়া হয় শুক্রবার সকালে। বিমান অবতরণে বিপত্তি। বিশ্বকাপ ফাইনালের আগে 6 ঘন্টা বিমানবন্দরে আটকে প্রোটিয়ারা। অনুশীলন করেনি দক্ষিণ আফ্রিকার শিবিরও। চলতি টি-20 বিশ্বকাপে বারবার প্রশ্নের মুখে পড়েছে আয়োজকদের ভূমিকা। একাধিকবার বিমান বিভ্রাটের মুখে পড়েছেন ক্রিকেটাররা।
কখনো বা প্রশ্ন উঠেছে অনুশীলনে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েও খেলার পিচও বারবার সমালোচনার মুখে পড়েছে। এবার বিমানবন্দরে পৌঁছেও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে বাধ্য হয় গোটা দক্ষিণ আফ্রিকা দল। কেবল ক্রিকেটাররা নন, আটকে পড়েন ধারাভাষ্যকার এবং আম্পায়াররাও। ঠিক কী ঘটেছে ওয়েস্ট ইন্ডিজে? জানা গেছে একটি ব্যক্তিগত বিমান অবতরণ করতে গিয়ে সমস্যায় পড়ে বার্বাডোস বিমানবন্দরে। তার জেরেই সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় রানওয়ে। ওই ঘটনার খানিকক্ষণ পরে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের বিমান টেক অফ করার কথা ছিল, কিন্তু টেক অফের মাত্র কিছুক্ষণ আগে ক্রিকেটারদের জানানো হয় নির্দিষ্ট সময় তাদের বিমান উড়তে পারবে না। বাধ্য হয়ে প্রায় 6 ঘন্টা বিমানবন্দরেই অপেক্ষা করতে হয় ক্রিকেটারদের। কেবল দক্ষিণ আফ্রিকার স্কোয়াডই নয়, তাদের পরিবার, ম্যাচের কমেন্টেটর, আম্পায়ার, আইসিসি আধিকারিক সকলে আটকে পড়েন বিমানবন্দরে। দিনভর অপেক্ষা করার পর বিকেল 4:30 নাগাদ অবশেষে যাত্রা শুরু করেন টি-20 বিশ্বকাপের ফাইনালিস্টরা। উল্লেখ্য, চলতি বিশ্বকাপে এর আগেও বিমান বিভ্রাটের শিকার হয়েছে প্রোটিয়ারা। ফ্লোরিডা থেকে নিউ ইয়র্ক যাওয়ার সময় গোটা রাত বিমানবন্দরে কাটাতে হয়েছিল তাদের। একই ভোগান্তির মুখে পড়তে হয়েছিল শ্রীলঙ্কা আর আয়ারল্যান্ড দলকেও। মঙ্গলবার দেরিতে বিমান ধরতে হয় আফগানিস্তানকে। ক্লান্তি নিয়ে বুধবার সেমিফাইনাল খেলতে হয় তাদের। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, বিশ্বমানের টুর্নামেন্টে এমন অব্যবস্থা কেন? ফাইনালের আগে দক্ষিণ আফ্রিকাকে হুঙ্কার সৌরভের। কি বললেন মহারাজ? প্রথমবার কোনো বিশ্বকাপের ফাইনাল খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। গোটা টুর্নামেন্টে যারা অপরাজেয়। শনিবার বার্বাডোস প্রোটিয়াদের সামনে রোহিত শর্মার ভারত। দক্ষিণ আফ্রিকার মতোই যারা টুর্নামেন্টে অপরাজেয়। আর সেই ফাইনালের আগে এইডেন মার্করামদের চীন মিউজিক শুনিয়ে রাখলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, একেবারে অস্ট্রেলীয় কায়দায়। একটা সময় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনো সিরিজ হলেই প্রতিপক্ষদের শুনতে হতো প্রাক্তন অজি ক্রিকেটারদের হুমকি, হুঁশিয়ারি। ক্রিকেট বিশ্ব যে হুঁশিয়ারি ভরা মন্তব্যকে বলতো চীন মিউজিক। যেভাবে ব্যাটারদের চোয়ালের তলা দিয়ে যাওয়ার সময় বিষাক্ত বাউন্সারে শোঁ শোঁ আওয়াজ হয়, তার মতোই চোখা অস্ট্রেলীয় ক্রিকেটারদের সেই শব্দবান। টি-20 বিশ্বকাপে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনালের আগে জাতীয় দলের কিংবদন্তি প্রাক্তন অধিনায়ক এবার সেরকমই মনস্তাত্ত্বিক যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন। সৌরভ জানিয়ে দিলেন, ভারতের বিরুদ্ধে বড় সমস্যায় পড়তে হতে পারে দক্ষিণ আফ্রিকাকে। ভুলেও এই ভারতের বিরুদ্ধে পরে ব্যাট করো না, দক্ষিণ আফ্রিকাকে সতর্ক করে দিচ্ছি। ভারতের এই বোলিং আক্রমণের বিরুদ্ধে পরে ব্যাট করলে পস্তাতে হবে। শুক্রবার মধ্য কলকাতার এক হোটেলে ভিডল সংস্থার অনুষ্ঠানে বলেছেন সৌরভ। ভারতের বোলিং আক্রমণ যে প্রতিপক্ষ দলের কাছে আতঙ্কসম মনে করে দিয়েছেন সৌরভ। এবং ফাইনালে যে জশপ্রীত বুমরা, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেলরা ফারাক করে দিতে পারেন সেই পূর্বাভাসও দিয়ে রেখেছেন জাতীয় দলের কিংবদন্তি প্রাক্তন অধিনায়ক। প্রথমবার কোনো বিশ্বকাপের ফাইনালে খেলছে দক্ষিণ আফ্রিকা। সৌরভ বলেছেন, দক্ষিণ আফ্রিকার কাছে এটা বিরাট এক মুহূর্ত। ভেবে দেখুন, এমন একটা দল যারা 1992 সালে আন্তর্জাতিক ক্রিকেটে নির্বাসন কাটিয়ে ফিরেছে। 32 বছর লাগলো কোনো বিশ্বকাপের ফাইনালে পৌঁছতে। তাই ফাইনাল ম্যাচ দুই দলের কাছেই বড় মুহূর্ত। কারা ফেভারিট? কোনো দলকে আগাম ফেভারিট বেছে নেননি মহারাজ। সৌরভ বলেছেন, খাতায় কলমে ভারত শক্তিশালী দল। দক্ষিণ আফ্রিকাও অপরাজিত থেকে ফাইনালে পৌঁছেছে। আশা করছি ভারত জিতবে।